السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز و محترم حضرات مربیان کرام، دیگر মুসল্লিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম পালন করার পরে আবার জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে গত রমজানে মক্কা মদিনায় থাকার সুযোগ হয়েছে। এজন্য দীর্ঘ কয়েক জুমা আপনাদের সামনে আমি উপস্থিত ছিলাম না। মক্কা মদিনায় এই রমজানুল করিমে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ যে নেয়ামত উপলব্ধি করার সুযোগ হয়েছে, ইসলামের যে সৌন্দর্যগুলো আমাদের সামনে পরিষ্কার হয়েছে, আজকে সে বিষয়টাই আলোচনা হবে। আল উখুওয়াতু আল ইসলামিয়া ওয়াল মুসাওয়াতুল ইসলামিয়া, ইসলামের সাম্যতা এবং ভ্রাতৃত্ববোধ। মক্কা মদিনাতে হজের সময় বা রমজানুল করিমের বিশেষ করে শেষ দশকে
দুনিয়ার বিভিন্ন স্থানের মানুষরা এসে এতেকাফ করে, ইফতার করে এবং করায়, তখন সত্যিকারই মানুষের মধ্যে ইসলাম যে সম্মতা সৃষ্টি করেছে তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর ইতিহাসে মানুষ সাদা কালা, আমির গরিব এই সবের ভেদাভেদের কারণে বিভিন্ন স্তর সৃষ্টি করে রেখেছে। দুনিয়ার সভ্যতার দাবিদার আমেরিকাতে এখন পর্যন্ত সাদা মানুষেরা কালো মানুষদেরকে ঘৃণা করে। আপনারা জানেন, বিশ্বের এক সময়কার হেভিওয়েট মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কেলে, যিনি আমেরিকার গৌরব ছিলেন, বন্ধু বান্ধবদের নিয়ে হোটেলে খাবার জন্য ঢুকেছেন সাদা লোকদের হোটেলে। ওনাকে খাবার পরিবেশন করা হচ্ছিল না। যখন চেঁচিয়ে বললেন খাবার দিচ্ছ না কেন, ম্যানেজার হুঙ্কার ছেড়ে বলল বেরিয়ে যাও, দেখো না এটা সাদা লোকদের হোটেল। মারামারি হলো, রক্তাক্ত হলো। একজন বিশ্ব হেভিওয়েট মুষ্টিযোদ্ধার সাথে যুদ্ধ করে মারামারি করে পারা তো কঠিন। তিনি মারামারিতে বিজয় লাভ করলেও নিজের বিবেকের কাছে পরাজয় বরণ করেছেন। যেই ধর্ম, যেই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, কালা মানুষকে ঘৃণা করে, এটা কোনো আল্লাহ প্রদত্ত দ্বীন হতে পারে না, এটা কোনো গডের ধর্ম হতে পারে না, এটা কোনো ধর্মই হতে পারে না। তিনি নিজের গলায় যে স্বর্ণের যে সেই মেডেল ছিল তা ছিঁড়ে ফেলে দিলেন। এরপরে তিনি ইসলামের সন্ধান পেলেন। আমি এমন একটা ধর্ম তালাশ করছি, এমন একটা দিন তালাশ করছি যেই দিনের মধ্যে সাদা কালোর কোনো ভেদাভেদ নেই, যেই দিনের মধ্যে আমির গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। এই জন্য তিনি কোরআন শরীফ, হাদিস শরীফ পড়তে আরম্ভ করলেন, পেয়ে গেলেন নিজের চিন্তার খোরাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আজকের থেকে আরবের কোনো প্রাধান্য নেই আজমের উপরে, অনারবের উপরে, আবার কোন অনারবের প্রাধান্য নেই আরবের উপরে, কোন লাল মানুষের প্রাধান্য নেই কালো মানুষের উপরে, ইল্লা বিত্তাকওয়া। পার্থক্য হবে শুধুমাত্র তাকওয়ার মাধ্যমে, কে আল্লাহর কাছে বেশি প্রিয় আর কে আল্লাহর কাছে কম প্রিয়। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম আবিয়াতাল জাহিলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্য থেকে জাহিলিয়াতের সমস্ত ত্রুটি, বিচ্যুতি, গৌরব, অহংকারকে ধূলিসাৎ করে দিয়েছেন। আফখরাহা বিল আবায়ে, পূর্বপুরুষদেরকে নিয়ে গর্ব করা, বাপ দাদা বংশের গৌরব, এই সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। মুমিনুন তাকিয়ুন ফাজিরুন শাকিয়ুন আনতুম বনু আদম। হতে পারে একজন লোক পাপী, একজন গরিব, একজন আমির, একজন কালো, একজন সাদা, একজন আরবি, একজন আজমি, তোমরা সকলের পরিচয় হচ্ছে আনতুম বনু আদম, তোমরা আদমের সন্তান। আদম মিন তুরাবিন, আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির থেকে। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিলেন, কোন আরবের কোনো পার্থক্য নেই, সাদা কালোর কোনো পার্থক্য নেই। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস,
নাস মানে দুনিয়ার সমস্ত মানুষকে বলা হচ্ছে, হে দুনিয়ার লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন কবিলা, বিভিন্ন জাতিতে সৃষ্টি করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের পরিচয় পেতে পারো, চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের বিভিন্ন গোত্রে বিভিন্ন আকারে সৃষ্টি করেছি। আফ্রিকার মানুষদেরকে দেখলে একরকম, মিশরের মানুষদেরকে দেখলে আরেক রকম, তুরস্কের মানুষ আরেক রকম, ইন্দোনেশিয়ার মানুষ একরকম, এরকম ভারতবর্ষের মানুষ আরেক রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন আকৃতিতে সৃষ্টি করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জেনে রাখবে আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে সে ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহকে মান্য করে যারা চলবে, আল্লাহর কাছে মান নির্ণয় হয় তাকওয়ার মাধ্যমে, সাদা কালোর মাধ্যমে নয়। যে কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো, এই কালো বেলালের মর্যাদা কোরআন হাদিসে পরিপূর্ণ। সোহাইব রুমি, সালমান ফার্সি, এরকম কত সাহাবায়ে কেরাম, আজমি, গরিব, তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন-নাসু সাওয়াসিয়াতুন কাসনামিল মুশত, মানুষ হচ্ছে মানুষ হিসেবে চিরুনির দাঁতের মতো, কাটার মতো। চিরুনির দাঁতগুলো যেমন সমান, মানুষ হিসেবে আল্লাহর কাছে সকলেই তেমনি সমান। ওয়াল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, সব মাখলুক আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর পরিবার বলতে আল্লাহর যে সৃষ্টি সেই পরিবারের সদস্য। ওয়া আহাব্বুহু মিনাল্লাহি আনফাউহুম লিআয়ালিহি, আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে তারা যারা আল্লাহর মাখলুকের বেশি উপকার করে, তারাই। মুসনাদে বাজ্জার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে সৌন্দর্য তা প্রমাণ করেছেন। এজন্যই ইহুদি খ্রিস্টানরা ইসলামের শুরুর দিকে যখন বিভিন্ন চক্রান্ত করেছিল, মুসলিম জাতির মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করেছিল, এরপরে বিভিন্ন গোয়েন্দাদেরকে ঢুকিয়ে দিয়েছিল। তারা এ রিপোর্ট তৈরি করেছিল, তাদের নেতাদের কাছে রিপোর্ট করেছিল, কাইফা বিমান, ওই জাতি কি করে ধ্বংস করা যেতে পারে যেই জাতির সামাজিক নীতি হচ্ছে সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না, যেই জাতির সামাজিক নীতি হচ্ছে আল ইসার, নিজের উপরে কিভাবে অন্যকে প্রাধান্য দিবে, যেই জাতির পারস্পরিক পরিচয় হচ্ছে ভাই ভাই, যেই জাতির মধ্যে কোনো সাদা কালোর ভেদাভেদ নাই, আমির গরিবের ভেদাভেদ নেই, যেই জাতির আমির থেকে গরিব পর্যন্ত এক দস্তরখানে বসে খায়, যেই জাতির আমির গরিব এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, আর যেই জাতি ঐক্যের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা করা হয়েছে, ঘুমের থেকে উঠে তারা এক একজনের সাথে সাক্ষাৎ করে সালাতে দাঁড়িয়ে যায়, ফজরের সালাত, কাজকর্ম করে এসে আবার তারা জোহরের সালাতে সাক্ষাৎ করে, জোহরের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, কাইলুলা করে আসরের সময় আবার সাক্ষাৎ করে, মাগরিবের সময় আবার তাদের সাক্ষাৎ, এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে তারা সাক্ষাৎ করে নেয়। এইভাবে এরপরে যে জাতি
আরো বড় আকারে সপ্তাহে একদিন তারা জুমার সালাতে একত্রিত হয়। এরপরে যারা আরো বড় আকারে বছরে 2 বার ঈদের সালাতে একত্রিত হয়, কুশল বিনিময় করে, একজন অপরজনের খবর নেয়। তারপরে সারা বিশ্বের মুসলিম জাতিকে একত্র করার জন্য আরো এক বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে, যার নাম হচ্ছে হজ, যেখানে সমস্ত মানুষ একত্র হয়ে যায়। সাদা কালো আমির গরিব, বিভিন্ন ভাষা, বিভিন্ন রং, বিভিন্ন আকৃতির মানুষ একত্র হয়ে যায়। প্রত্যেকেই কিভাবে কারো উপকার করবে সেই চেষ্টা করে। সেই জাতিকে তোমরা কখনো ধ্বংস করতে পারবে না। মুসলিম জাতি এর ভিত্তি হচ্ছে কিভাবে একজন অপরজনকে ভালোবাসবে, মহাব্বত করবে। কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 10 নম্বর আদেশের জন্য বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দুনিয়ার সমস্ত মুমিনরা হচ্ছে ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, 3টা গুণ, 3টা বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে থাকবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, মজা পাবে। মিষ্টি খেলে যেমন জিহ্বার স্বাদ পাওয়া যায়, 3টা গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। 3টা গুণ কি কি? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নাম্বার গুণ হচ্ছে যে ওই ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রিয় হবে অন্য সব কিছুর তুলনায়। এটা প্রথম শর্ত। এটা ছাড়া একজন লোক ইসলামে প্রবেশই করতে পারে না। ঈমান এবং যে কোনো আমল কবুল হওয়ার জন্য আমি সবসময় বলে থাকি শর্ত হচ্ছে 2টা। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত হচ্ছে ইখলাস, মানে হচ্ছে আপনি যা কিছু করবেন তার মূল উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, যার মধ্যে কোনো ভেজাল থাকবে না, কোনো মিশ্রণ থাকবে না। ইখলাস মানে হচ্ছে নির্ভেজাল। আর্সেনিক মুক্ত পানি, ভেজাল মুক্ত স্বর্ণ, এরকম ভাবে সমস্ত গায়রুল্লাহ থেকে মুক্ত যে ঈমান তার নাম হচ্ছে ইখলাস। তার নাম কি? ইখলাস মানে কি? সব গায়রুল্লাহ থেকে মুক্ত। এজন্য যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ইখলাস। আপনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন, লোকেরা বুজুর্গ বলবে, সেজন্য লম্বা রুকু করছেন, নফল বেশি বেশি পড়ছেন। আপনি জিকির করছেন, উদ্দেশ্য লোকেরা আমাকে জাকির বলবে, শাকির বলবে, আপনি শিরক করেছেন। এরকম ভাবে আপনি দান খয়রাত করছেন, লোকেরা বলবে আমি বড় দানশীল, বড় দানবীর। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার দানের কোনো প্রয়োজন নেই। এই শিরক যুক্ত ইবাদত যখন আল্লাহর দরবারে পৌঁছানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলেন এটা আসমানের দরজা খোলা হবে না, ওখান থেকে ফেরেশতা নিয়ে ফেরত আসেন এবং যে ব্যক্তি আমল করেছে তার মুখে ছুঁড়ে মারেন আর বলেন তোর এবং তোর শিরকি যুক্ত আমলের কোনো প্রয়োজন নাই। ইখলাস। এজন্য যে কোনো ইবাদতের শুরুতে এই শর্ত সবসময় দেখবেন, শিরক মুক্ত, ভেজাল মুক্ত, ইখলাস ভিত্তিক। এই হাদিসের শুরুতেও সেটা আছে, যদিও বিষয়টা অন্য বিষয় আলোচনা করছি। উখুওয়াত, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, মহাব্বত, কিন্তু শুরুতে আল্লাহ রাসূল ভূমিকা দিলেন যে এইটা প্রথম। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রত্যেকটা মুমিনের কাছে আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয় হতে হবে অন্য সবকিছুর চেয়ে, নিজের ছেলের চেয়ে, মেয়ের চেয়ে। আল্লাহু আকবার। এই হাদিস শোনার পরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, তবে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি না। জান দেওয়ার প্রসঙ্গ যদি আসে হয়তো সেক্ষেত্রে আপনার ভালোবাসাকে আমি অগ্রাধিকার দিতে পারবো কিনা সন্দেহ আছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের বুকের ভিতরে থাপ্পড় মারলেন যে তাহলে তুমি এখনো মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ পর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিম্মা সাওয়াহুমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে প্রিয় মিন নাফসি, আমার জানের চেয়ে বেশি প্রিয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুকে থাপ্পড় মেরে বলেন, হা আল আন, এখন তুমি পূর্ণ মুমিন হয়েছো। যে কারণে আল্লাহর নবীর সাহাবীরা নবীকে হেফাজত করার জন্য নিজেকে ঢাল স্বরূপ পেতে ধরতেন। 80-90টা করে তীর তরবারির জখম পাওয়া গেছে এক একজন সাহাবীর বুকে। শাহাদাতের পরে আল্লাহর নবীর দিকে যেন একটা তীর পড়তে না পারে। এটা কি এমনি সম্ভব? আমরা তো নবীর ভালোবাসা দেই মুখে, আশেকে রাসূল নিজের ছেলেটাকেও ঘুমের থেকে উঠাইলা ফজরের নামাজে, যাতে করে কি হয় স্কুলে যেতে কষ্ট না হয়ে যায়। কি ভালোবাসা! এই জন্য কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে বলা হয়েছে, কুল ইন কানা আবাউকুম আবনাউকুম। 8টা জিনিসকে উল্লেখ করেছেন, তোমাদের পিতামাতা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, তোমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, চাকরি, ব্যবসা, এই সব কিছু যদি তোমার কাছে বেশি প্রিয় হয় 3টা জিনিস থেকে, মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। আল্লাহর চেয়ে, আল্লাহর রাসূলের চেয়ে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে যদি তোমাদের এই জান মাল, তোমাদের বাড়ি ঘর, ছেলে সন্তান, স্ত্রী, এগুলো বেশি প্রিয় হয়, এই 3টা জিনিস থেকে তাহলে অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে গজব নাজিল করার জন্য অপেক্ষা করো। আজকে যে সারা বিশ্বে মুসলিম জাতির উপরে এই বিপদ আপদ গজব, এর কারণ কি? কারণ হচ্ছে এই মুসলিম জাতি ঠিকই শুক্রবারে মসজিদে ভিড় করে, ঈদের দিন ঈদগাহে ভিড় করে ঠিকই, কিন্তু যখন আল্লাহ এবং তার নবীর ভালোবাসার প্রশ্ন আসে তখন দেখা যায় মোকাবেলা ফেল করে যায়। এই জন্য প্রথম শর্ত হচ্ছে, একজন লোক ঈমানের স্বাদ পাওয়ার জন্য, ঈমানের মজা পাওয়ার জন্য শর্ত হচ্ছে 1 নাম্বার, আইয়াকুন আল্লাহ রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ এবং তার নবীর ভালোবাসা, আল্লাহ এবং তার নবী সবচেয়ে বেশি প্রিয় হবে অন্য সব কিছুর তুলনায়। 2 নাম্বার, ওয়া ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি। একজন লোককে সে ভালোবাসবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার সবকিছু ভালোবাসার মূল উৎসকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যেই শত্রুতা হবে। আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা মানে একজন লোক আল্লাহর দ্বীনের উপরে আছে, আল্লাহর দ্বীনের কাজ করছে, আল্লাহর দ্বীনের উপরে অটল আছে, এজন্য তাকে ভালোবাসা। এর নাম হচ্ছে কি? আল্লাহর জন্য ভালোবাসা। আমি আমার রসুলকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর রসুল, সেজন্য। তিনি আব্দুল্লাহর পুত্র, আমিনার পুত্র, এজন্য আমার ভালোবাসা নয়। আমার ভালোবাসা হচ্ছে রাসূলের জন্য। কিসের জন্য? তিনি আল্লাহর রসুল, আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে বলেছেন, আমি সেজন্য তাকে ভালোবাসি। আমি আমার পিতা মাতাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যেহেতু কোরআন কারিমে বলে দিয়েছেন, আবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো, সেজন্য আমি আমার আব্বা আম্মাকে ভালোবাসবো কার জন্য? আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ রসুল বলেছেন, একজন লোক যদি স্ত্রীকে ভালোবেসে আদর করে তার মুখে একটা খাবার তুলে দেয়, আল্লাহ তাআলা তাতেও তার সওয়াব দান করবেন, যেহেতু তার স্ত্রীকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। এটাই হচ্ছে মুমিনদের আর এক পরিচয়। 2 নম্বর শর্ত, মজা পাওয়ার জন্য ঈমানের। ওয়া ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন মানুষকে সে আল্লাহর জন্যই ভালোবাসে। এরপরে 3 নম্বর বিষয়টা আছে, ওয়া ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফর বাদা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। আল্লাহ তাআলা যখন তাকে হেদায়েতের সন্ধান দিলেন, তাওহীদের জ্ঞান দিলেন, জাহান্নাম থেকে মুক্ত করলেন,
এরপরে আবার কুফুরির দিকে ফিরে যাওয়াটা তার কাছে, শিরিকের দিকে ফিরে যাওয়াটা তার কাছে, তাকে আগুনে নিক্ষেপ করা, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা যেমন অপছন্দনীয়, এরকম শিরিক আর কুফুরের দিকে ফিরে যাওয়া তার কাছে সেরকম অপছন্দনীয়। এরকম যদি হতে পারে তাহলে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। কয়টা গুণ বলা হলো? 3টা। খেয়াল রাখতে হবে ইমানের স্বাদ পাওয়ার জন্য। যাই হোক, আমি আলোচনা করছিলাম ইসলামের সৌন্দর্য ভালোবাসার উপরে। একজন মুমিন আর একজন ভাই, মহাব্বত ভালোবাসা হচ্ছে এর শেয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনি মহাব্বত যারা রাখে তাদের মর্যাদা কত বড় বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এই পারস্পরিক মহাব্বত করে যারা দ্বীনের জন্য, তাদেরকে আরশের ছায়া তলে তাদের স্থান দিবেন। 7 দল মানুষকে স্থান দিবেন। তার মধ্যে এক দল মানুষ হচ্ছে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি পরস্পরে একজন আরেকজনকে ভালোবাসতো, কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসতো। এই আল্লাহর জন্য ভালোবাসা অর্জন করতে হবে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্যই তারা একত্র হয়, আবার আল্লাহর জন্যই তারা বিচ্ছিন্ন হয়। এটা একটা বড় মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং এর চেয়ে গুরুত্ব দিয়ে বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত শর্ত আছে তার মধ্যে একটা শর্ত আরোপ করেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাসবে। হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের সহিহ হাদিস এটাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, যে আল্লাহর হাতে আমার জীবন, তার কসম করে বলছি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, আর ঈমান ততক্ষণ পর্যন্ত তোমাদের পূর্ণ হবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে বলে দিব না এমন জিনিস যেটা করলে পরে তোমাদের পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হবে? আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের সালামের বিনিময় করো। মুসলিম শরীফের হাদিস এটা। পারস্পরিক সালামের ব্যাপক বিনিময় করো। দেখা হলে সালাম দাও, রাস্তার আড়ালে দেখা হলে আবার সালাম দাও, দেওয়ালের আড়াল থেকে আবার সাক্ষাৎ আবার সালাম দাও। এখন যেটাকে পাগলামি মনে করা হয়, আপনি যদি একজনকে এরকম আড়াল থেকে আসলে আবার সালাম দিলেন, আবার কিছু সালাম দিলেন, সে বলবে মজাক করা শুরু করেছো। অথচ এটা সুন্নাহ যে আপনার সাথে একবার সাক্ষাৎ হলো সালাম দিবেন, আবার দেওয়াল ঘুরে আসলো বা ঘরের ভিতর থেকে আসলে আবার সালাম দিবেন। মেজবান মেহমানকে, মেহমান মেজবানকে। তবে সালামের নিয়ম হচ্ছে আগন্তুক সালাম দিবে, সে না দিলে আপনি তারপর দিবেন। কিন্তু নিয়ম হচ্ছে যে আসবে সে সালাম দিবে যে বসে আছে তাকে, এটা খেয়াল রাখবেন। যে হাঁটে সে সালাম দিবে যে দাঁড়িয়ে আছে তাকে, যে দাঁড়ানো সে সালাম দিবে যে বসে আছে তাকে। এরকম ভাবে সালামের কতগুলো আদব আছে। আর যদি ওই ব্যক্তি যার হক আগে দেওয়ার সে না দেয়, তাহলে আপনি তাকে সালাম দিতে পারেন। সালাম এটাও ইসলামের সৌন্দর্যের একটা প্রতীক। হঠাৎ করে একজন মানুষের সঙ্গে দেখা হলো, আপনি তাকে বললেন, আপনি ভয়ে আছেন লোকটা ছিনতাইকারী না পকেট মার না কি ক্ষতি করে, সে আপনাকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত শান্তি বর্ষিত হোক। বোঝা গেল সে আপনার শান্তি কামনা করছে, সে আপনার ক্ষতি করবে না, পকেট মারবে না, আপনাকে ছিনতাই করবে না, আপনার শাস্তি দিবে না। কি সুন্দর কাজ! ইসলামের সৌন্দর্যগুলো চিন্তা করতে হবে। আমরা তো সালাম দেই, এটা কিয়ামতের লক্ষণ যে বড় লোকদেরকে দেখলে সালাম দিবে, অথবা সালাম দিবে মাখাফাতাশ শার, নেতার ক্ষতির থেকে বাঁচার জন্য সালাম দিবে। দেখেন না ওই যে পুলিশে সালাম দেয় কেমন অফিসারদেরকে, হাতে আর পায়ে। তার মানে ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ হাতে,
আর ক্ষমতা গেলে পাও দিয়ে লাথ খাবো। তাই করে রাস্তায় বসে, দেখেন না ক্ষমতা গেলে লাথায় কেমনে, পিটাই কেমনে, মন্ত্রী এমপি পিঠে লাল করে ফেলে। আর ইসলামের সৌন্দর্য আপনি দেখবেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম, সালামের ব্যাপক বিনিময় করো, তুমি যাকে চিনো যাকে না চিনো সকলকে সালাম দাও। এমনকি যাকে সন্দেহ হয় যে মুসলমান কিনা তাকেও সালাম দেওয়ার ভিন্ন তরিকা আছে। বা মুসলমান আর অন্য মুসলিম অমুসলিম একসাথে বসে আছে, সেখানে মুসলিমকে সালাম দিবেন কি করে, তারও নিয়ম আছে। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, সালাম ওই ব্যক্তির প্রতি যা হেদায়েতকে অনুসরণ করে। এখন ওই হিন্দুও যদি হেদায়েত গ্রহণ করে তাহলে তার জন্য সালাম। আমি থেকে বাদ দেই নাই, কিন্তু অনেকে মনে করতে সালাম থেকে বাদ দেওয়া হচ্ছে, বাদ দেওয়া হয় নাই, বরং হিন্দুকেও বলে দেওয়া হলো আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যেই ব্যক্তি হেদায়েতের অনুসরণ করে হেদায়েতকে গ্রহণ করে তার প্রতি সালাম। তাহলে তুমিও যদি হেদায়েতের আওতায় আসো তোমাকে আমি সালাম দিচ্ছি। এজন্য ভুল অর্থ করে মানুষ বিভ্রান্ত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবির মিন নূরিন ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের মেম্বার তৈরি করে তার উপরে বসাবেন, যা দেখে নবী এবং শহীদগণ পর্যন্ত গিপ্তা করবে, ঈর্ষা করবে। এত ভালোবাসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন যে আন্না রাজুলান যারা খান লাহু ফি ক্বরিয়াতিন উখরা, একজন লোক তার নিজের এলাকা থেকে আরেক এলাকায় আরেক গ্রামে তার একজন দ্বীনী ভাই আছে, তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। ফাআরসাদাল্লাহু তাআলা আলা মুদরাজাতিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রাস্তার মাঝখানে একজন ফেরেশতাকে দাঁড় করিয়ে দিলেন। মালাকান ফালাম্মা আতা আলাইহি, ফেরেশতার কাছে যখন ওই লোকটা আসলো, ক্বালা আইনা তুরিদ, তুমি কোথায় যাচ্ছ? ক্বালা উরিদু আখান লি ফি হাযিহিল ক্বরিয়া, ওই গ্রামে আমার একটা ভাই আছে, দ্বীনী ভাই, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। ক্বালা হাল লাকা আলাইহি মিন নি'মাতিন তারুব্বুহা আলাইহি, ফেরেশতা বলল, ওই লোকটা কি তোমার কোনো উপকার করেছে যে উপকারের বদলা দেওয়ার জন্য তুমি যাচ্ছ? না, লা, এরকম কিছু নেই। গায়রা আন্নী আহবাবতুহু ফিল্লাহি তাআলা, তবে আমি শুধুমাত্র তাকে আল্লাহর জন্য ভালোবাসি। কালা, ফেরেশতা বলছে, ফাইন্নী রাসূলুল্লাহ ইলাইকা, আমি কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোমার কাছে ফেরেশতা। বিআন্নাল্লাহ ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফীহি, তুমি যেই কারণে ওই লোকটাকে ভালোবাসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য তোমাকে ভালোবাসেন, এই সুসংবাদ তোমাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে এখানে দাঁড় করে দিয়েছেন। মুসলিম শরীফের সহিহ হাদিস। এরকম কি আছি আমরা এখন মুসলিম ভাইয়ের খবর নেওয়ার মতো? বরং বিপদে বললে দৌড় দেই যে না, ওর সাথে সম্পর্ক আসলে আমাকেও হয়তো কিছু বলে ফেলবে। এটা কাজ নয়। মুমিনদের পারস্পরিক অবস্থা এরকম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, একদিন আল্লাহ রাসূলের দরবারে বসে একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাররা রাজুলুন বিহি, আল্লাহর নবীর কাছে আমরা বসেছিলাম, এই সময় কাছ দিয়ে একজন লোক যাচ্ছে। ফাকালা, তখন আমাদের মজলিসের একজন লোকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা উহিব্বু হাযা, আমি ওই যে লোকটা যাচ্ছে ওকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামতাহু, তুমি যে তাকে আল্লাহর জন্য ভালোবাসো এটা কি তাকে বলেছো, তাকে জানিয়েছো? ক্বালা লা, না আমি তো তাকে বলি নাই। ক্বালা আলিমহু, যাও তাকে জানিয়ে আসো। ফালাহিকাহু, লোকটা দৌড় দিয়ে গেল, গিয়ে বলল যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। লোকটা উত্তর দিল, ক্বালা ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। এবারে লোকটা উত্তর দিচ্ছে কি,
ফাকাল আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু, তুমি আমাকে যে আল্লাহর জন্য ভালোবাসো সে আল্লাহ তোমাকে ভালোবাসুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকটা ফিরে আসলো, জিজ্ঞেস করা তুমি কি বলেছো তাকে? বলে হ্যাঁ বলেছি। বলে সে কি উত্তর দিল? সে উত্তর দিয়েছে এরকম যে তুমি যার জন্য আমাকে ভালোবাসো সেই আল্লাহ তোমাকে ভালোবাসুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হচ্ছে তোমাদের সকলের জন্য উত্তর। এখন থেকে তোমরা যখন কোন মুমিনকে আল্লাহর জন্য ভালোবাসবে তাকে জানিয়ে দিবে, এবং যাকে জানাবে সে উত্তর দিবে আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু। মুখস্থ করে নেবেন যে আল্লাহর উদ্দেশ্যে তুমি আমাকে ভালোবাসো সে আল্লাহ তোমাকে ভালোবাসুন। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা বলেছেন। হাদিসে আরো অনেক হাদিস বর্ণিত আছে, আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিনের জন্য হচ্ছে একটা প্রাচীরের মতো, একটা অট্টালিকার মতো। ইয়াসুদ্দু বাদুহু বাদান, যে অট্টালিকা নির্মাণ করতে গিয়ে একটা উপরে ইটের উপর আর একটা ইটকে গাঁথনি দিতে হয়, সিমেন্ট দিয়ে গাঁথনি দিয়ে তারপরে মজবুত করা হয়। ঠিক তেমনি ভাবে একজন মুমিন আর একজন মুমিন দ্বারা শক্তি অর্জন করে। মাসালুল মুমিন ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, মুমিনদের দৃষ্টান্ত তাদের ভালোবাসা, তাদের মহব্বত, তাদের আপনত্বের মধ্যে মিসলুল জাসাদ, একটা দেহের মতো। ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসাইরিল হুম্মা, যখন একটা অঙ্গ অসুস্থ হয়ে পড়ে, জখম হয়, গোটা দেহ তার জন্য অনিদ্রা থাকে, তার জন্য না খেয়ে থাকে, পুরা দেহ আক্রান্ত হয়। ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার মুমিনরা হচ্ছে একটা দেহ সমতুল্য। একটা দুনিয়ার মুসলিম আক্রান্ত হলে গোটা দুনিয়ার মুসলিম তার জন্য ব্যথিত হবে। আর এক হাদিসে বলেছেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, মুসলিম দুনিয়ার সমস্ত মুসলিম হচ্ছে একটা মানুষের মতো। ইনিস্তাকাত আইনিস্তাকা কুল্লুহু, যদি একটা মানুষের দেহের এক জায়গায় আক্রান্ত হয়, চোখে ব্যথা হলে গোটা দেহে ব্যথা হয়। অইনিস্তাকা রাসিস্তাকা কুল্লুহু, মাথায় ব্যথা হলে সারা শরীর ব্যথা হয়। এইভাবে গোটা দুনিয়ার মুসলিমরা হচ্ছে এক ধরনের। এই যে সৌন্দর্য এখনো আছে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের যুগে যেরকম ছিল, মুহাজিররা যখন হিজরত করে মক্কায় চলে গেলেন, আনসারী মদিনায় চলে গেলেন, আনসারী সাহাবায়ে কেরামরা তাদের সামনে সব তুলে ধরলেন, এই আমার বাগান, এ আমার সম্পদ, এর থেকে তোমার যা মনে চায় তা নিয়ে যাও, যা মনে চায় রেখে দাও। আল্লাহর কসম, যতটুকু তোমরা নিবে অতটুকু আমার কাছে প্রিয়, যা তুমি আমার জন্য রেখে যাবে। কেউ কেউ তার বলতেন যে আমার দুটো স্ত্রী আছে, দুটোর মধ্যে সুন্দর যেটা তুমি দেখো পছন্দ করো, আমি তাকে তালাক দিয়ে দেব, ইদ্দাত শেষ, তুমি তাকে বিয়ে করে নাও। এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। আর যারা এই প্রস্তাব পেলেন তারাও কি নিয়ে নিলেন? তাদের অবস্থা কি হাদিসে আছে? তারা উত্তর দিতেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তাআলা তোমার পরিবার, তোমার মালের মধ্যে বরকত দান করুন। মাল শাইইন মিন হাযা ফি নাফসি হাজা, তোমার এই সব কিছুরই আমার অন্তরে কোনো আগ্রহ নাই, চাহিদা নাই। ওয়ালাকিন দাল্লুনি আলা সুক, আমাকে দেখাইয়ে দাও বাজার কোথায় আছে, লে আমালা, বাজার গিয়ে ব্যবসা করি। কারণ মক্কার লোকেরা ব্যবসায়ী ছিল, ব্যবসা জানতেন। তারা বলে আমাদেরকে বাজার দেখাও, ব্যবসা করব। ঠিকই ব্যবসা করে কয়েকদিনের মধ্যে মদিনার লোক তো কৃষক রয়ে গেল, এই মক্কার মুহাজিররা কয়েকদিনের মধ্যে তারা বড় বড় ব্যবসায়ী হয়ে গেল। ওসমান মক্কারও বড় ধনী, মদিনারও বড় ধনী। আব্দুর রহমান বিন আউফ মক্কার ধনী, মদিনার ধনী। আবু বকর সিদ্দিক মক্কার ব্যবসায়ী, মদিনার ব্যবসায়ী। এরা বড় বড় ব্যবসায়ী ছিল। এই জন্য এখানে দেখার উদ্দেশ্য আনসাররা কিভাবে পেশ করেছিলেন তাদেরকে। আল্লাহু আকবার, এর কি দৃষ্টান্ত আছে? আল্লাহর নবী মেহমান দিয়েছেন, ঘরে গিয়ে দেখলো খাবার, শুধু বাচ্চাদের জন্য যে খাবার রাখা যতই আছে। স্ত্রীকে বলছে নাফদিনি সিবিয়ানাক ওয়া আতফিস সিরাজ, বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দাও। এরপরে মেহমানদের সঙ্গে আমাদের খেতে হবে, খেলেও তো খাবারে হবে না। আতফিস সিরাজ, বাতি ঠিক করার বাহানা করে বাতি বন্ধ করে দাও। ওয়াকদ্দিমি মা ইনদাকা লিয-যায়ীফ, তোমার কাছে যে খাবার আছে মেহমানের সামনে পেশ করো। বাতি বন্ধ করে মনে করবো যে আমরাও খাচ্ছি, তার মুখে তুলে দেবো, সে খেয়ে যাবে, আমরা না খেয়ে থেকে যাব। ওয়া নাজলিসু মা'হুল মাইদা, আমরা তার সঙ্গে দস্তখানে বসবো। নুহিমুহু আন্নানা নাকুল মা, তাকে আমরা
ধারণা দিব আমরাও তার সঙ্গে খাচ্ছি, ওয়ালা নাকুলু, আমরা খাবো না। ওয়ায়াজলিসুন আলাল মায়দা ওয়ায়াকুলু দাইফ ওয়াহদাহু, বসত মেহমানদের সঙ্গে খেত মেহমান একা। ওয়ায়াবিতু যাওজান তাবিয়াইন, স্বামী স্ত্রী ক্ষুধার্ত, সন্তানরা ক্ষুধার্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই তারা আমল করেছেন। সকালে উঠে কাউকে গল্প করেন না আমরা এই কাজ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য আমল করে তিনি আল্লাহর নবীকে আগেই জানিয়ে দিয়েছেন। দরবারে যখন হাজির হলো সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মুস্কি এসে বললেন, লাকাদ আজিবাল্লাহু মিন সানিইকুমা আল-লাইলাতা, আজকের রাতে তোমরা যে কাজটা করেছো এতে আল্লাহ তাআলা আশ্চর্য হয়েছেন, তোমাদের উপর খুশি হয়ে গেছেন। বুখারী মুসলিমের সহিহ riwayat। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে আয়াত শুনিয়ে দিলেন, যে আয়াত ওদের সম্পর্কে নাযিল হয়েছে, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কোরআনুল কারীম সূরা হাশরের 9 নম্বর আয়াত বলা হয়েছে, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান, যারা ঈমানকে এবং তার ঈমানের ঘরকে যারা স্থান দিয়েছে অন্তরে, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা ভালোবাসে ওই লোকদেরকে যারা তাদের কাছে হিজরত করে গিয়েছে, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, তাদেরকে যে সম্পদ যে যা কিছু দেওয়া হয়েছে সেজন্য তারা নিজেদের কোনো প্রয়োজন মনে করে না। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয় যদিও তে নিজে ক্ষুধার্ত থাকে। সূরা হাশরের 9 নম্বর আয়াত পড়বেন, সেখানে দেখবেন। আমি দেখেছি রমজান মাসেও ইফতারি করার জন্য আমার সঙ্গে ডক্টর ইদ্রিস সাহেব আর কয়েকজন ছিলেন। মদিনায় গিয়ে যখন ঢুকলাম মসজিদ আসরের পরে, সৌদি একজন এসে আমাদেরকে জড়াই ধরলো, আমাদের দস্তরখানে ইফতার করো আজকে। আমরা বলে আমরা এইমাত্র আছি, এখন আল্লাহ রাসূলের রওজা সালাম করব, তারপরে দস্তরখানে বসবো। না, সালাম পরে করো, এখন তো সময় নেই, ইফতারির সময় হয়ে গেছে। কোন রকম ছাড়ানো যাচ্ছে না। মক্কায় গিয়ে দেখেন একটা জায়গা পাওয়া যায় না খুঁজে, যেখানে কে কার আগে দস্তরখান বিছাবে, আসরের পরে জায়গা নিয়ে কারাকারি হয়ে যায়। আমি আমার সঙ্গীদেরকে বললাম, লক্ষ্য করো মসজিদুল হারামের ভিতরের অংশ আর বাহিরে গিয়া, ভিতরে হাউলায়ে আহলুল আখিরা, ভিতরে যারা ইতিকাফ করছে, চত্বরে যারা দস্তরখান বিছিয়ে আছে, এরা হচ্ছে আখিরাত নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত, কে কার চেয়ে বেশি সওয়াব অর্জন করবে। এই রমজান মাস এমনিতেই মক্কাতে 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব, এরপরে আবার রমজান মাসে সেইটা 70 লক্ষ গুণ হবে। এত বিশাল সওয়াবের জন্য সিয়াম হচ্ছে, কিয়াম হচ্ছে। অনেকে আমাদের দেশে দাবি করে মক্কার লোকেরা ইবাদত কম করে, আমরা বেশি করি। যারা ছিলেন তারা দেখেছেন, আসরের পর থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে, আজান হয়ে গেল, ইফতার হয়ে গেল, মাগরিব হয়ে গেল, মাগরিব থেকে বসে আছে এশার সালাত, তারাবির সালাত পড়ার জন্য। তারাবির সালাত তোমার দেশের মতো না, মনে হচ্ছে হাফেজ সাহেবকে কেউ পিটাচ্ছে আর উনি কেবল রেলি হাফেজ গড় করে পড়ে যাচ্ছেন। কি পড়ছেন না সে নিজে বুঝে আর না অন্য বুঝে। এই সমস্ত পড়া সম্পর্কে বলা হয়েছে, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, অনেক কোরআনের তেলাওয়াতকারী রয়েছে যে কোরআন পড়ে ঠিকই, কোরআন তাকে সুপারিশ করার পরিবর্তে কোরআন তার জন্য লানত করতে থাকে। হাদিসের কথা আল্লাহ রাসূল বলেছেন, কোরআন তাকে লানত করে। এটা কোন হাফেজদের জন্য, কোন কোরআনের তালিদের জন্য? এরা যারা কোরআনের কিচ্ছু বোঝে না, গড় করে পড়ে যাচ্ছে। আর একদল মুসল্লি আছে, যত তাড়াতাড়ি বলে অত খুশি। তোমাকে কে বলেছে খামাখা দাঁড়িয়ে থাকার জন্য? ঘুমাও গিয়ে। তুমি কেন আল্লাহর কোরআনকে ধ্বংস করার জন্য সাহায্য করছো? মক্কা মদিনার তারাবি শোনো, এখন বর্তমানে টেলিভিশনে দেখো তারাবি, দেখো তারাবি কেমনে পড়ে, মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে। প্রত্যেকটা শব্দ স্পষ্ট, প্রত্যেকটা আয়াত স্পষ্ট। আমার সঙ্গে ছিলেন ডক্টর ইদ্রিস সাহেব, উনি বলেন আমার দেশে কেন এরকম পড়ে না? এটা যে শুনবে
তারাবি শেষ হয়ে গেল, দীর্ঘ সময় তারাবি পড়া হলো, এরপরে কিছুক্ষণ ঘোরাফেরা করলো, খাওয়া দাওয়া করলো, ইস্তেঞ্জা করলো, আবার 1টা বেজে গেল, রমজানের শেষ দশক, 1টা বেজে গেল, কিয়ামুল লাইল শুরু হয়ে গেল, আবার জামাত শুরু হয়ে গেছে, দীর্ঘ সময় 3টা পর্যন্ত জামাত চলতে থাকে, নামাজ হচ্ছে, নামাজ পড়তে পড়তে 3টা বেজে গেল, এবারে দোয়া দুরূদ তাসবিহ তাহলিল যার মতো পড়ে, এরপরে গিয়ে সাহারি খেলো, আবার ফজর আজান হয়ে গেল, ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজের পরে ঘুমাতে শুরু করল, সারা রাত্র ইবাদত। এটাকে গল্প করেছি আমি নয়, নিজে একা ছিলাম, আমার সাথে লোকও ছিল, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকটা লোক সারা রাত ইবাদত করেছে, কেউ ঘুমাবার চিন্তাই করে নাই। এই জন্য আমি বলি, ইবাদত যতটুকু করো সহিভাবে করো। ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত। 1 নাম্বার শর্ত বলেছিলাম কি, এগুলো মুখস্থ রাখবেন, কারণ আমার দেশের মানুষ দাবি করে আমরা ইবাদত বেশি করি, হয়তো বেশি করতেও পারো, জানি না, হয়তো, কিন্তু তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা জানি না। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইখলাসুন নিয়ত, নিয়তটাকে পুরো আল্লাহর জন্য করা। তোমার নিয়তের মধ্যে ভেজাল, ইমানের মধ্যে ভেজাল, তোমার নিয়তের মধ্যে আছে মানুষকে খুশি করা, নিয়তের মধ্যে আছে প্রচার করা, একবেলা ইফতারি খাওয়াইলে কেমনে নাম প্রচার করে সেইটা থাকে, এই সমস্ত শিরিক। এরপরে তোমার ইমানের মধ্যে ভেজাল, তোমার ইমান পীর সাহেব ছাড়া ইসলাম আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। তোমার অন্তরের মধ্যে বসে আছে পীরের ছবি, তোমার অন্তরে বসে আছে পীর দুনিয়ার সবকিছু দেখে, তোমার অন্তরে বসে আছে অলিরা চোখ বন্ধ করে সব দেখে, তোমার অন্তরের খবর জানে, আলিমুল গাইব। এই সমস্ত শিরক তোমার ইমানের মধ্যে রয়েছে। 1 নাম্বার শর্ত হচ্ছে ভেজাল মুক্ত, শিরক মুক্ত ইমান এবং ইখলাসুন নিয়ত, এটা প্রথম শর্ত। 2 নাম্বার শর্ত ইত্তেবাউস সুন্নাহ, যতটুকুই করো আল্লাহ নবীর সুন্নাহ মোতাবেক করো। তুমি হয়তো বেশি করো, কিন্তু বেদাত করো। পুরা মক্কা মদিনায় যতদিন ছিলাম কোন একটা বেদাতও ছিল না, মিলাদ নাই, কিয়াম নাই, মুর্দার নামে খতম নাই, নামাজের পরে মোনাজাত নাই। মোনাজাত করেছে কেউ মক্কা মদিনাতে? দেশে আসলে এই বেদাতগুলো আমাদের করতে হয়। নামাজের পরে আল্লাহুম্মা আমিন, আর ওখানে এই সমস্ত নাই, নামাজের পর দোয়া পড়ছে যা যার মতো। আল্লাহ নবীর সুন্নাহ, আল্লাহর নবী যে দোয়া পড়তেন সেই দোয়াগুলো পড়তেন, দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া পড়তেছে, যার যার মতো আদায় করছে। এই জন্য ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নাম্বার ইখলাসুন নিয়ত, 2 নাম্বার ইত্তেবাউস সুন্নাহ, সুন্নাহ মোতাবেক দুরূদ শরীফ হচ্ছে। আর আমার দেশে দুরূদ পড়লে মন ভরে না, দুরূদটা একটু সুর দিয়ে পড়তে হবে, বালাগাল উলা বিকামালিহি, তালে তাল মিলাইয়া সুরে সুর মিলাইয়া। জিকির করতে গেলে একা একা জিকির চলে না, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে, কলব ফাটাইতে হবে, বিদআত। এই জিকির সাহাবায়ে কেরাম করেন নাই, কোন তাবেঈ করেন নাই, কোরআন হাদিসে নেই। সম্মিলিত হবে সুরে সুর মিলাইয়া, তালে তাল মিলাইয়া, ঘাড়ে ঘাড় মিলাইয়া, এই সমস্ত জব লাগানো, ধাক্কা লাগানো, এই সমস্ত জিকির শয়তানের তরিকা হতে পারে, চিশতিয়া হতে পারে, কাদরি হতে পারে, নকশবন্দি হতে পারে, মুজাদ্দিদ হতে পারে, আল্লাহর নবী মুহাম্মদের তরিকা অবশ্যই নয়। মনে রাখতে হবে ইবাদত করতে হবে কার তরিকায়? তুমি মিলাদে সুর দিলা, আমরা নামাজে দুরূদ শরীফ পড়ি, নামাজে বসে বসে দাঁড়াই পড়ি, নামাজে বসে বসে কত সুন্দর আদবের সঙ্গে দুরূদ শরীফ পড়ছি। মক্কা মদিনায় সবাই দুরূদ শরীফ পড়ছে, দুরূদের ফজিলত অস্বীকার করতে পারবে? কোরআনে দুরূদের কথা বলা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি সালাত এবং সালাম করো। এই নির্দেশ নাযিল হয়েছিল যার উপরে, যে সাহাবীদের সামনে তারা দুরূদ পড়েন নাই। তারা দুরূদ কেমনে পড়েছে সেইভাবে পড়ো। তোমার পীর কি বলল? পীর বলল সুরে সুর মিলে কাছে যাবো, দাঁড়িয়ে যাও, ইয়া নবী সালাম আলাইকা বলো। এই সমস্ত বিদআত এখন পর্যন্ত মক্কা মদিনায় নাই, আমার দেশে এগুলো রয়েছে। এজন্য জেনে রাখবেন, আজকে আমি আলোচনা করছিলাম ইসলামের ভ্রাতৃত্ববোধ, ইসলামের উখুওয়াত, এ বিষয় নিয়ে তার প্রসঙ্গে চলে আসলে বিষয়গুলো যে ইবাদত কবুল হতে গেলে শর্ত 2টা। কয়টা? মুখস্থ করবেন। কয়টা শর্ত? কয়টা শর্ত? কি কি?
ইখলাসুন নিয়াত ওয়া ইত্তিবাউস সুন্নাহ। ইখলাসুন নিয়াত, নিয়াতকে খালেস করে আল্লাহর জন্য, মানে শিরক মুক্ত। আর ইত্তিবাউস সুন্নাহ, আল্লাহ নবীর সুন্নাহর অনুসরণ করা, মানে কি? বেদাত মুক্ত। কি মুক্ত? বেদাত, নিজের মন গড়া তরিকা। এই তরিকা এই দেশেই আছে, অন্য কোথাও নেই। এই জন্য এই সব তরিকা বর্জন করে একটা তরিকা আমাদের আসতে হবে। সেই তরিকার নাম কি? রাসূলের তরিকা। কার তরিকা? আর এছাড়া যত তরিকা সব কাদের তরিকা? মানুষের মন গড়া তরিকা। তিস্তিয়া, কাদেরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবেরিয়া, অমুকিয়া তমুকিয়া, কত তরিকা। বেদাল। আমল অল্প করো, তুমি ঠিক মতো করো। এই জন্য আমি পরিষ্কার ঘোষণা করছি, একজন মুসলমানের পরিচয় আমি মুসলিম। আমি কি? আর কোন পরিচয় নেই। কোরআনে বলা হয়েছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। কার দিকে আহ্বান করবে? এরপরে ওয়া আমিলা সালিহান, নিজে নেক আমল করে, অন্যকে আহ্বান করে, নিজে নেক আমল করে। ওয়া ক্বালা, এবং বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন কি? আমি একজন মুসলিম। বাস, এটা আমার পরিচয়। আমি তিস্তি মুসলিম না, কাদেরি মুসলিম না, নকশবন্দি মুসলিম না, আমি মুসলিম। আমি কি? মুসলিম। আর কোন পরিচয় নেই, আমার পরিচয় মুসলিম। কোরআনে এক জায়গায় না, কোরআন বহু জায়গায় বলা হয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাত হচ্ছে ইব্রাহিমের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন করে। কি করে? এজন্য গোটা দুনিয়ার মানুষ মুসলিম। দুনিয়ার মানে যারা আমরা, যারা কোরআন অনুসারী, তাদের নাম কি? এই মুসলিম হওয়া। এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে। যেভাবে আজকে বললাম, আজকে থেকে ইনশাআল্লাহ আমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলাম। এক ভাই আরেক ভাইয়ের খবর নেব, দেখে সাক্ষাৎ করবো, তাহলে এই মর্যাদাগুলো পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।